হ্যালো ভিউয়ার্স, কেরিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো চলো শুরু করা যাক। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দাদা ডাব্লিউবিপি কনস্টেবলের তো ভ্যাকান্সি আসছে শুনলাম, এবং লেডি কনস্টেবলের তো ভ্যাকান্সিটা ছেড়েছেও, কিন্তু ডাব্লিউবিপি এসআই সম্পর্কে কোনো নোটিফিকেশন আসবে কি, এটা নিয়ে খুব সন্দেহ আছি। ডাব্লিউবিপি এসআই এর অ্যাসপিরেন্টদের জন্য আজকের এই ভিডিওটা। তো তোমাদেরকে অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো। ডাব্লিউবিপি এসআই এর মেন্সের রেজাল্টটা এখনো প্রকাশিত হয়নি। প্রথমত বলি যে মেন্সের রেজাল্টটা প্রকাশিত হওয়ার সম্ভাবনা এপ্রিল বা এপ্রিলের পরে আছে কিনা তাও আমি অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারবো না। তবে আমাদের শ্রদ্ধেয় স্যার এবং আমাদের ডিপার্টমেন্টে অনেকজনের মুখ থেকে যতটুকু শুনতে পেয়েছি এবং আমাদের সোশ্যাল মিডিয়া বা অন্যান্য পোস্টের মাধ্যমে যতটুকু আমি জানতে পেরেছি, সেই অনুযায়ী আমি তোমাদেরকে একটা টেন্টেটিভ ডেট এপ্রিল মাসটা লক্ষ্য রাখতে বলবো। তবে অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা আমি জানি না। তবে যদি এটা নাও মিলে তাহলে গালিগালাজ করো না, কুমন্তব্য করিও না, কারণ এটা যতটুকু আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ওপর মহলে যতটুকু কমেন্টের মাধ্যমে, রিপ্লাইয়ের মাধ্যমে যতটুকু জানতে পারি সেই অনুযায়ী আমি তোমাদেরকে জানালাম। তো যেহেতু পিআরবির অনেক ডিলে প্রসেস, ডাব্লিউবিপিএসসি আর পিআরবি একই টাইপের হয়েছে। একটা 2020 2020 কনস্টেবলের 2023 পর্যন্ত হয়েছে, এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। আর সেই অনুযায়ী তোমাদেরকে বলি যে এখানে কোনো রকম ভরসা রাখা যায় না। ওদের টেন্টেটিভ ডেট কবে কিরকম ভাবে শিডিউল করা হবে সেই সম্পর্কেও জানা নাই। যেহেতু আন্দোলনটা হয়েছিল সেই অনুযায়ী আন্দোলনের পরের দিনই লেডি কনস্টেবলটা ছেড়ে আমাদেরকে শান্ত করেছে। তো জানি না অ্যাপ্রোপ্রিয়েট এপ্রিলটা মিলবে কিনা। তবে এপ্রিলটা তোমাদেরকে আশা রাখতে বলবো। এপ্রিলটা হয়তো হয়ে যেতে পারে, আমি যতটুকু শ্রদ্ধেয় স্যারদের কাছ থেকে জানতে পেরেছি। আর ডাব্লিউবিপি এসআই নিউ ভ্যাকান্সি সম্পর্কে বলতে গেলে, ডাব্লিউবিপি এসআই নিউ ভ্যাকান্সি আসবে এইটুকু আমি আমার ডিপার্টমেন্টে অনেকজন পুলিশ কর্মী আছে তাদের মুখ থেকে শুনতে পেয়েছি। তবে কবে আসবে বা কত ভ্যাকান্সি থাকবে, কিরকম কি থাকবে, আলাদা সিলেবাস হবে কিনা, এই সব সম্পর্কে আমি কিছুই জানি না। আমি এইটুকু শুধুমাত্র আমাকে তথ্য দিয়েছে বা ইনফরমেশন পেয়েছি ওদের কাছ থেকে, ওপর মহল থেকে। সেইটুকু হলো যে নিউ ভ্যাকান্সি আসছে, তবে 2023 নাগাদ নিউ ভ্যাকান্সি আসবে। যেহেতু রাজ্যের সমস্ত ভ্যাকান্সি প্রায় অফ এবং সেন্ট্রালে তোমার চাকরি মেলা বসেছে, সেই অনুযায়ী রাজ্যে যে আরো একটা ভোট আছে, লোকসভা ভোট এবং বিধানসভা ভোট। তো সেই অনুযায়ী এমনকি পঞ্চায়েত ভোটটা তো সামনেই, সেই অনুযায়ী ভ্যাকান্সিটা আসার সম্ভাবনা বেশি আছে। আর তোমরা তো দেখেছো ওটা 2020 ভ্যাকান্সি, 2020 ভ্যাকান্সিটা এখনো সম্পূর্ণ হয়নি। তো 2020-তে যেই সব ভ্যাকান্সি গুলো এখনো ফুলফিল হয়নি সেই অনুযায়ী আরো একটা ভ্যাকান্সি আসবে। আর তোমরা কিছুদিন আগে দেখেছো যে কোর্টে যে পুলিশ কর্মীকে নিয়োগ করার জন্য আরো একবার তলব করা হয়েছে, আরো একবার দাবি জানিয়েছে। তো সেই অনুযায়ী নিউ ভ্যাকান্সি আসার সম্ভাবনা বেশি আছে। তবে ভ্যাকান্সিটা এবার অত্যাধিক পরিমাণে বেশি থাকার কথা, কারণ ডাব্লিউবি কনস্টেবলে তোমরা দেখেছো যে অনেক ভ্যাকান্সি থাকবে। আমি এই সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখো, আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে। আর তোমাদের ডাব্লিউবিএসআই ভ্যাকান্সিটা আসছে, তো তোমাদের প্রিপারেশন রাখো, কারণ ডাব্লিউবিএসআই পরীক্ষাটা দিন দিন কঠিনতর হয়ে যাচ্ছে, কারণ এদের কাট আপটা অনেক বেশি পরিমাণে। এবার তো হল ম্যানেজ থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছে। কাট আপের ভিডিও আমি দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।